আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি ম্যাথ লার্নিং স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা ঘরে বসে আছো, পড়ালেখা করছো না, তাদের জন্য অত্যন্ত দুঃখিত। কারণ এ সময় যদি ঠিকমতো পড়াশোনা না করো, সামনে যে পরীক্ষা আছে সেটা তোমরা কিভাবে কভার করবে। তো আমি অ্যাজ ইউজুয়াল এইরকম একটা কথা বলতে চাই তোমাদের, যে তোমাদের অনেক বেশি পড়াশোনা করা দরকার। কারণ হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের মেধার যাচাই হবে তার পরীক্ষায়। সে কতটুকু ভালো মার্কস পাবে সেটার উপর ডিপেন্ড করবে তার ভালো কোনো কলেজে চান্স পাওয়ার বিষয়টা। তো যদি তোমাদের পড়তেই ইচ্ছে না করে, তাহলে তোমরা ভালো ফলাফল পাবে। তোমরা অনেকে এখন বুকে হাত দিয়ে দেখো, বলো তোমাদের নিজ নিজ বুকে হাত দিয়ে বলো যে তোমরা কোনোটা বই শেষ করেছো। তোমরা কোন বইটা শেষ করেছো এই চিন্তাটা করে দেখো তো। যদি তোমরা বই শেষ করে থাকো ঠিক মতো, তাহলে হয়তো তোমাদের ঠিক আছে। আর যারা এখনো বই শেষ করনি, এখনো আতঙ্কে আছো, এখনো পড়াশোনা করছো না, তাদের জন্য ভয়ঙ্কর সময় সামনে অপেক্ষা করছে। কারণ দেখো, তোমার এখন বই পড়া উচিত কমপক্ষে 12 ঘন্টার উপরে। সেখানে তুমি 5 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা পড়ছো, শুধু নামে পড়াশোনা করছো। এটা করলে কিন্তু চলবে না। এটা তোমাদের জন্য কতটুকু ভয়ঙ্কর সময় যাবে সেটা তোমরা বুঝতে পারবা যখন তোমাদের পরীক্ষা সামনে চলে আসবে। কিছু করারই থাকবে না আর। তো আমি এটুকু বলতে চাই যে তোমাদের ভালো পড়াশোনা করা দরকার। আর যদি ভালো রেজাল্ট করতে চাই, তাহলে অবশ্যই ভালো পড়াশোনা লাগবে। কারণ যাদের জীবনের লক্ষ্য আছে ইঞ্জিনিয়ার হওয়া, ডাক্তার হওয়া, ইভেন কি এই ডক্টর হতে গেলে কত পরিশ্রম প্রয়োজন একটা স্টুডেন্টের জন্য, অন্তত পক্ষে এটা উপলব্ধি করা উচিত। যারা সায়েন্সে পড়ো তাদের বইগুলোকে হিসাব করে দেখো। রিডিং তোমরা এখনো শেষ করোনি, রিডিং শেষ না করলে কি তোমরা এটা শেষ করতে পারবে? একটা জিনিস খেয়াল করো, যদি আমাদের এক একটা সাবজেক্টে 14টি করে অধ্যায় থাকে, তাহলে এক একটা সাবজেক্টে 14টি করে যদি অধ্যায় থাকে, তাহলে তোমার এরকম যদি 10টা সাবজেক্টও ধরা হয়, তাহলে কতটি অধ্যায় হয়? 140টি। যদি একদিনও শেষ করো 140 দিন লাগে, তাহলে 140 দিন তোমার হাতে কতটুকু আছে তুমি এই বিবেচনা করো। আর যদি 2 দিন একটা বইয়ের একটা অধ্যায় 2 দিন করো, তাহলে তোমার 280 দিন বা 300 দিন তুমি কোথায় পাবে? তুমি কি এটা একবারও ভেবে দেখেছো? আসলে এরকম করে হিসাব করে দেখতে হয়। তো যাই হোক, আমি আসলে অনেক হয়তো কথা বলে ফেলেছি। তো আজ আমি তোমাদের সামনে যেটা আলোচনা করব, এসএসসি জেনারেল ম্যাথ 4.1 চ্যাপ্টারের পার্ট নাম্বার 3তে, যেখানে 2টি সৃজনশীল থাকছে। বোর্ডে আমি 2টি সৃজনশীল লিখে রেখেছি তোমাদের জন্য, যাতে বুঝতে সুবিধা হয় এবং খুব এটা আনন্দের সহিত তোমরা শিখতে পারো। তো এখানে দেখো 21 নম্বর অঙ্কে বলছে p = x টু দি পাওয়ার a, q = x টু দি পাওয়ার b, r = x টু দি পাওয়ার c। ক নাম্বার প্রশ্নে যেটা দেয়া আছে, তাহলে আমাদের দরকার p এবং q। তাহলে আমরা 21 নং ক যদি লিখি, তাহলে আমরা কি দেওয়া আছে লিখব, শুধু p আর q এর সম্পর্কটা লিখবা, আর দরকার নেই। কারণ p = আমাদের বলছে x টু দি পাওয়ার a, আর q = বলছে x টু দি পাওয়ার b। তাহলে আমাদের অংশে বলছে p টু দি পাওয়ার bc আর q মাইনাস ca। তাহলে p এর মান কত? x টু দি পাওয়ার a, তার সাথে আছে কি দেখো bc। তাহলে আমরা বসিয়ে দিলাম ইনটু এটা মানে কত 1/qca। তাহলে এখন খেয়াল করে দেখো x টু দি পাওয়ার abc ইনটু 1/q এর মান কত? x টু দি পাওয়ার b। x টু দি পাওয়ার b যদি সাজিয়ে লিখি তাহলে কি পাওয়া যাবে? abc, কারণ এখানে ca আছে। তাহলে এটা এটা কাটা গেলে কত আসবে রেজাল্ট? 1। এটা তোমাদের রেজাল্ট ক নাম্বার। তো এরপরে দেখো খ নাম্বারে বলছে p q r সবগুলোই লাগবে। তাহলে আমরা অবশ্যই r এর যে মানটা সেটাও লিখব। তাহলে r এর মান x টু দি পাওয়ার c। এখন আমাদের সুতরাং pq টু দি পাওয়ার a প্লাস b ইন্টু q বাই r টু দি পাওয়ার b প্লাস c ভাগ 2 আর p টু দি পাওয়ার a মাইনাস c। তাহলে p এর মান কি আছে? x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার b, a প্লাস b হয়ে গেল। এ q এর মান x টু দি পাওয়ার b, r এর মান x টু দি পাওয়ার c, তার উপরে আছে b প্লাস c ভাগ 2, r এর মান কত? x টু দি পাওয়ার c, আর p এর মান x টু দি পাওয়ার a, আর তার উপরে আছে a মাইনাস c। তাহলে এখন এই দুইটা x মিলে একটা নেওয়া যায়, আর এটা কি হবে? বিয়োগ হবে।
তাহলে a মাইনাস বি তার উপর আসবে a প্লাস বি, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি তার উপর আসবে বি প্লাস সি, ডিভাইড বাই 2 ইন্টু এক্স কমন নিলে সি প্লাস এ টু দি পাওয়ার এ মাইনাস সি। এখন খেয়াল করে দেখো এই অংশটাকে যদি আমরা নিচে নিয়ে আসি আর এটা যদি উপরে রাখি তাহলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়বে। তাহলে উপরে হচ্ছে এক্স যদি একটা লিখি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এইটার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এটা যদি এখানে নিয়ে আসি 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিলাম না কেন? কারণ হচ্ছে আমাদের এই মাইনাসের উপর ডিপেন্ড করবে, যেহেতু এটা প্লাস, সামনে প্লাস হলেও সমস্যা নেই, এটা পিছনে সামনে যেদিকেই থাকুক, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এ মাইনাস সি, তো এ মাইনাস সি এর জন্য এটাকে এ প্লাস সি ধরে নাও, তাহলে প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আসতেছে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, বি স্কোয়ার কেটে দিতে পারতেছি। তাহলে এরপরে কি আসবে, এখান থেকে খেয়াল করে দেখো, যদি আমরা এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখি আর 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখি, তাহলে এটা কি যাচ্ছে কাটা, তাহলে উপরে কিছু না থাকলে থাকে 1, নিচে থাকে 2। তাহলে এইটাই হচ্ছে আমাদের খ নাম্বারের রেজাল্ট। কারো বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। এটা খ নাম্বার হবে। হ্যাঁ, এরপর আসি গ নাম্বার। আমাদের কি বলছে, গ নাম্বারে কিন্তু একই ঘটনা, যে সবগুলোর মানগুলো লাগবে। হ্যাঁ, সবগুলোর মান লাগবে। তাহলে সবগুলোর মান যখন লাগবে তাহলে আমরা দেওয়া আছে যা লিখেছি ঠিক আছে, শুধু এখানে নাম্বারটা গ দিয়ে দাও। আচ্ছা, তো এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড এবার আলোচনা করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড যদি লিখি পি বাই কিউ টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ বাই আর টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু আর বাই পি টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তো মান আমরা বসিয়ে দিব আগের মতোই, এ কিউ এর মানে এক্স টু দি পাওয়ার বি, তার উপর হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে যা যা আছে বসিয়ে দিলাম, এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার সি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তো এখন আমরা এখান থেকে এক্স যদি কমন নেই তাহলে এ মাইনাস বি টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এক্স কমন নাও, বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। সেম একই কেস, এখানে সি মাইনাস এ আসবে, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন দেখো তো এই দুইটা মিলে যদি সূত্র পড়ে যায় কিনা। হ্যাঁ, অবশ্যই এটা সূত্র পড়ছে, এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এটা গুণ অবস্থায় আছে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে স্কোয়ার এ কিউব মাইনাস বি কিউব, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখানে কি হবে, বি কিউব মাইনাস সি কিউব, সেটা একবারে যোগ হয়ে যাবে, গুণ আছে, বি কিউব মাইনাস সি কিউব, পরেরটা সি কিউব মাইনাস এ কিউব। তাহলে এখন সবগুলো যদি কাটা যায় রেজাল্ট আসবে আমাদের এক্স টু দি পাওয়ার 0, মানে কত 1, সমান আমরা বলতে পারি রাইট হ্যান্ড সাইড শর্ট। তো এই হচ্ছে আমাদের গ নাম্বার অঙ্ক। এবার আসবো আমরা 22 নাম্বার সৃজনশীল। 22 নাম্বার সৃজনশীলে দেখো এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান একটা রাশি দেওয়া আছে, জেড এর মান একটা রাশি দেওয়া আছে, যেখানে এক্স পি কিউ আর 0 থেকে বড়। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম অবস্থায় এক্স এর মান চেয়েছে, আমরা এক্স এর মানের জন্য যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলি, 2a ইনভার্স 1 প্লাস 2b ইনভার্স b হোল টু দি পাওয়ার ইনভার্স 1। তাহলে 2 1 বাই ইনভার্সের কাজ করে দাও। যাদের এটা বুঝতে সমস্যা হচ্ছে তোমরা ফার্স্ট ভিডিওটি দেখে নাও,
2/a প্লাস 2 কি হবে b ইনভার্স 1, এটা লসাগু হবে ab, তাহলে 2b প্লাস সরি এখানে 3b হবে, তাহলে 3a হবে ইনভার্স 1, তাহলে এটা ভাগ উল্টিয়ে গুণ করলে এই ইনভার্সের কারণে ab-টা যাবে উপরে আর নিচে সাজায় লেখা যাবে 3a প্লাস 2b, এটা অ্যান্সার। এরপর আমাদের বলছে যে দেখাও যে y প্লাস 4 অফ স্কোয়ার রুট 81 ইকুয়ালস টু 4। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের, y প্লাস 4 অফ 81। তাহলে y এর মান কত আছে আমরা দেখে নেব, সেটা বসাবো। তাহলে y এর মান কি আছে, রুট পি কিউ x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q ইন্টু রুট কিউ আর x টু দি পাওয়ার q x টু দি পাওয়ার r ইন্টু এটা হচ্ছে r কিউ। তাহলে r কিউ থাকলে কি হবে, x টু দি পাওয়ার r আর x টু দি পাওয়ার কিউ। তার সাথে আমাদের কি আছে, প্লাস 4। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে y এর যে মানটা আছে আমরা বসিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে যদি x কমন নেই তাহলে p মাইনাস কিউ টু দি পাওয়ার হবে 1 বাই পি কিউ। কেন 1 বাই, এরকম যদি থাকে আমরা সূত্রে এটা শিখেছি a টু দি পাওয়ার n হবে, তাহলে এই রুট অফ যেটা থাকবে সেটা 1 বাই দিয়ে বসবে আর রুটটা উঠে যাবে, ইন্টু এক্স কিউ মাইনাস আর টু দি পাওয়ার 1 বাই কিউ আর x to the power r minus p into 1 by rp। এইখানে আমরা 3 to the power 4 করতে পারি, তাহলে এর উপর রুটটার জন্য আবার 1/4, এই 1/4 কাটা যাবে। আর তার সাথে আমরা 1 এর সাথে এটা গুণ হচ্ছে, দেখো এটা 1 এর সাথে গুণ হবে, উপরের সাথে উপরে, আর নিচে হচ্ছে পি কিউ প্লাস কিউ মাইনাস আর কিউ আর প্লাস r মাইনাস পি আর পি, নিচে শুধুই 3। এখন x এখানে লসাগু হবে পি কিউ আর, তাহলে পি কিউ বাদ গেল, তাহলে আর আর দিয়ে গুণ করলে পি আর মাইনাস কিউ আর বাদ গেলে পি কিউ মাইনাস পি আর প্লাস এবার কিউ থাকলে কিউ আর মাইনাস পি কিউ আর নিচে হচ্ছে প্লাস 3। তাহলে সব যাচ্ছে আমাদের কাটা যাচ্ছে, তাহলে x টু দি পাওয়ার 0 প্লাস 3 আমরা বলতে পারি 1 প্লাস 3, তার মানে কত 4। এখানে আমরা লিখতে পারি সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখাও যে হলে কি হবে, শোড হবে। গ নাম্বার অঙ্কে আসি, তাহলে আমরা y এর মান কত পেলাম, 1 পেয়েছি, এটা কিন্তু আমাদের লাগবে পরের অঙ্কে। হ্যাঁ, তাহলে y এর মান কত পেয়েছি, 1 পেয়েছি। তাহলে খ হতে প্রাপ্ত y সমান 1 পেয়েছি আমরা, y ভাগ z। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দেই, আবার লেফট হ্যান্ড সাইড y ভাগ z। তাহলে y এর মান কত, 1 ভাগ z এর মান, তাই না? তাহলে z এর যে অংশটা সেটা লিখবো। তাহলে কত আছে, 5 টু দি পাওয়ার m প্লাস 1, 5 টু দি পাওয়ার m ইন্টু m মাইনাস 1 ডিভাইড বাই 25 টু দি পাওয়ার m প্লাস 1, 5m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। তো 1 আমাদের এখানে থাকবে, ডিভাইডের কাজটা করব আমরা, এখানে সাথে সাথে গুণ করব, কাজও করব। তাহলে m প্লাস 1, এই m এর সাথে m গুণ করলে m স্কোয়ার, আর ভাগের জন্য মাইনাস হয়েছে, আর প্লাসে মাইনাসে মাইনাস m ভাগ, এখানে কি করো 5 এর উপর কি দাও, স্কোয়ার, মানে 2m প্লাস 2, কারণ 5 এর উপর স্কোয়ার মানে কি এরকম হবে। তাহলে আমরা এই 2টার সাথে এইটা গুণ করে দিব, তাহলে গুণ করলে কি হবে 2m প্লাস 2 একে 2, আর নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ m স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার দিলেও হবে, না দিলেও হবে 1 ডিভাইড বাই এখানে 5 টু দি পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, আর এইখানে যদি আমরা
5 নেই, তাহলে 2m প্লাস 2 মাইনাস এম স্কোয়ার মাইনাস 1। এরপরে 1 ডিভাইড বাই 5 রাখো, তাহলে 2m। এবার ভাগ আছে কি হবে? বিয়োগ হবে। বিয়োগ হলে সাইন পরিবর্তন হবে আর প্লাস 1, তাহলে এখন এম স্কোয়ার কাটা 1, সরি এখানে প্লাস হবে, পরের বার এসে মাইনাস হবে, মাইনাস 1 কাটা। তাহলে এখন 2mও কাটা গেল, তাহলে 1 ডিভাইড বাই 5 এর উপর কি মাইনাস 2, তাহলে 1 ডিভাইড বাই 1 বাই 5 এর উপর স্কোয়ার, তাহলে 1 বাই 5 এর উপরে ভাগ উল্টায় গুণ, 25 উপরে আর নিচে কত 1 সমান 25 ইকুয়ালস টু আমরা বলতে পারি রাইট হ্যান্ড সাইড শুড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দেখতে দেখতে অধ্যায়টি শেষ হয়ে গেল। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো, বন্ধুদের সাথে শেয়ার করো বেশি বেশি। আসলে শুধু ভিডিও দেখলে তো হবে না, এটা শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, কোনো কিছু লাগলে বলতে হবে, আর যদি কোনো বলার থাকে সেটাও কি জানাতে হবে, তাই না? তাহলে তো আমি বুঝতে পারবো যে তোমরা আমার কাছ থেকে কি আশা করছো। তো আজ এ পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।